22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। দিদি বলছে 22 লাখ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থান করবে, ক্যাম্প করে রেখে দেবে। খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো পরিকল্পনা, কিন্তু কিছু প্রশ্ন তো উঠে আসে, যে প্রশ্নগুলোর উত্তর আমি পেয়েছি নেগেটিভভাবে, নেগেটিভ উত্তর। প্রথম কথা, 22 লাখ পরিযায়ী শ্রমিককে আপনি এনে কি কাজ দেবেন? আমরা যে পরিযায়ী শ্রমিক বাইরে থাকি, আমাদেরকে 22 লাখ যে পরিযায়ী শ্রমিককে বলছেন জব কার্ডের কাট করে কর্মশ্রী প্রকল্প থেকে আপনি কাজ দেবেন, ভালো উদ্যোগ। কিন্তু জব কার্ডের তো এখন তো পয়সা তো কেন্দ্র দেয় না, তা আপনি কি টাকা দিতে পারবেন? আর দ্বিতীয় কথা বলছেন তাদের যদি ঘর না থাকে, আরে ঘর না থাকবে না কেন? যদি আমি বা পরিযায়ী শ্রমিক বাইরে এসেছি কাজ করতে, আমার ফ্যামিলি, আমার বাবা মা পরিজন সব বাড়িতে আছে, আমাদের বাড়ি আছে, আমরা ক্যাম্পে কেন থাকবো? তবে কি ঘুরপথে যারা বাংলাদেশি শ্রমিক বা রোহিঙ্গা শ্রমিক তাদেরকে ক্যাম্প করে রেখে পশ্চিমবঙ্গে বাঙালিদের, হিন্দুদের মধ্যে আর মুসলমানদের মধ্যে একটা ক্যাওয়াস সৃষ্টি করার পরিকল্পনা চলছে। কারণ কেউ যদি পরিযায়ী শ্রমিক হয় তার অবশ্যই তার থাকার জায়গা থাকবে, যদি সে পশ্চিমবাংলার প্রকৃত অধিবাসী হয়। আর দ্বিতীয়ত জব কার্ডের পরিস্থিতি তো আপনি জানেন, জব কার্ডে কীভাবে দুর্নীতি হয়, যার জন্যই তো কেন্দ্র সরকার আজ আপনাদের জব কার্ডের 100 দিনের টাকা দেয় না। প্রশ্নগুলো থেকে যায়। আর দ্বিতীয় কথা, আরেকটা প্রশ্ন যেটা বারবার উকি দিচ্ছে, এই যে এতগুলো রাজ্যের আপনি নাম বললেন, এখানে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপরে অত্যাচার হচ্ছে। পরিষ্কারভাবে আরও বলে যায় যে বাংলা ভাষায় কথা বলা মুসলিমদের ওপর বেশি অত্যাচার হচ্ছে। 85% 90% সব মুসলিমদের উপরেই অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে অতটা অত্যাচার হচ্ছে না। আচ্ছা, এই রাজ্যের যে শ্রমিকরা তো অন্য রাজ্যে কাজ করে, তাদের উপরে অত্যাচার হচ্ছে না কেন? তাদের উপরে অত্যাচারটা হচ্ছে না কেন? কারণ একটাই, আপনি যে আমাদের মুখ্যমন্ত্রী, এইটা আর অন্যান্য রাজ্যের কেউ আপনাকে পছন্দ করে না, কারণ আপনার কর্মকাণ্ডের জন্য, আপনি যে খেলায় মেতেছেন, আপনার চেয়ার বাঁচানোর জন্যে
পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার যে খেলায় মেতেছেন, এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বাসিন্দারা বা অন্যান্য রাজ্যের যেসব গভর্নমেন্ট আছে তারা এটা মেনে নিতে পারছে না। আপনার কারণেই আজ আমাদের এই অবস্থা। আপনি যদি গদি ছেড়ে যান, পশ্চিমবঙ্গের আর কোনো পরিযায়ী শ্রমিকদের কোনো সমস্যা নেই। প্রশ্নগুলো যদি কারো উত্তর জানা থাকে কমেন্টে অবশ্যই উত্তরটা দেবেন।